দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অবনমন নানাভাবে হচ্ছে। এক তো লাগাতার সনাতনী বিরোধিতা, সেই ছবিটা আপনারা এতক্ষণ লাগাতার দেখলেন। অপরদিকে আরও একটা বড় সমস্যা হচ্ছে, আমাদের রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন, বাংলার ঘরের মেয়েকে বারবার নাকি চাওয়া হচ্ছে। এদিকে বাংলার ঘরের মেয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও ঘরে ঘরে ধর্ষণের ঘটনা ঘটছে, এটা দুর্ভাগ্যের। এবার নাম জুড়ে গেল উত্তরপাড়া হিন্দু মঠের। সেখানে এক নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগের তীর কার দিকে? এক তৃণমূল কর্মী দীপঙ্কর অধিকারী, তার দিকে প্রশ্ন যে তৃণমূল কংগ্রেস এই নামটা সঙ্গে থাকলেই, গায়ে এই নামটা ছাপ থাকলেই যাবতীয় অপরাধ করার ছাড়পত্র মিলে যায়। তৃণমূলেরই একাংশ এখন কি বলছে জানেন? তৃণমূলেরই একাংশ এখন বলছে যে তৃণমূল কংগ্রেস এই দলটা এইভাবেই শেষ হয়ে যাবে। বন্ধ কারখানায় ধর্ষণ, ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, চাঞ্চল্যকর অভিযোগ হুগলির হিন্দ মোটরে। এই ঘটনায় গ্রেফতার উত্তরপাড়ার তৃণমূল কর্মী দীপঙ্কর অধিকারী। অভিযোগ, নিজেকে পুলিশ পরিচয় দিয়ে নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে সে। আমাদের বিড়লার মধ্যে একটা নাবালিকা মেয়ে টিউশন পড়ার সময় 3টে ছেলে তাকে যৌন নির্যাতন করে, তারপর তাকে ওকে ফেলে চলে যায়, তারপর ওকে ভয় দেখিয়েও কিছু ভুয়ো পরিচয় দিয়ে যায় যাতে ও মুখ না খোলে। দীপঙ্কর অধিকারী নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয়। ওটা কার সঙ্গে কোনো যুক্ত নেই, একটা নর্মাল লোক আছে, ওকে আমরা অ্যারেস্ট করেছি, তদন্ত করব, তদন্ত করার পরে যত তথ্যগুলো আছে ওটা এস্টাবলিশ করার চেষ্টা করব। ধর্ষণের অভিযোগে জানা যায় ধৃত দীপঙ্কর খুব সাধারণ লোক নন, সে এলাকায় তৃণমূল করে, নেতাদের সঙ্গে তার ওঠা বসা। উত্তরপাড়ার তৃণমূল পুরপ্রধান দিলীপ যাদবের পাশে দাঁড়িয়ে পোজ দেয় দীপঙ্কর। এখন তার বড় ভরসা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, আমাকে ন্যায় বিচার দিন। গ্রেপ্তার করা হয়েছে সে স্থানীয় এক তৃণমূল কর্মী এবং যে উত্তরপাড়ার যে পৌরসভার যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যান ঘনিষ্ঠ, এমনটাই কিন্তু দাবি করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পেছনে ট্যাগলাইন হচ্ছে তৃণমূল করে, তৃণমূল নেতা, যুবই হোক বা অন্য কেউ হোক। তো এইভাবে বিভিন্ন জায়গায় একের পর এক ধর্ষণ, খুন, এটা এই পশ্চিমবঙ্গের একটা বহমানতা হয়ে গেছে। দীপঙ্কর অধিকারী তো এদেরই ছত্রছায়া আছে, এদের সঙ্গে দল করে। দিলীপ যাদব চেয়ারম্যান, তারপরে অমিত সোনকার যে যুব সভাপতি, এদের সাথেই দল করে, সব জায়গায় এদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এতে তো দলের তো ক্ষতি হচ্ছে। দলের ক্ষতি হচ্ছে। এবার জেলার নেতৃত্ব, প্রদেশের নেতৃত্ব, এরা যদি এটাকে নিয়ে ছানবিন করে এদেরকে যদি 26-এর আগে যদি এদেরকে না সরায়, তাহলে দলের বিরাট ক্ষতি হবে, বিরাট ক্ষতি। লক্ষ্য করে দেখবেন সেটাও তৃণমূল, কিন্তু একদম যুব তৃণমূল সে রেপ করছে। এটাই বাংলা তৃণমূলের চেহারা, এটাই বাংলা তৃণমূলের কুৎসিত চেহারার উৎকট প্রকাশ। আগে কখনো মহিলাদের এই রকম জায়গায় পশ্চিমবঙ্গে দেখা যায়নি, যেখানে তার সম্মান অনেক উঁচু জায়গায় ছিল। আজকে মহিলাদের জায়গা একদম ধীরে 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 তাদের সম্মান ভুলুণ্ঠিত হয়েছে। এটা মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ। মাথায় থাকলে নেতার হাত, খুন, ধর্ষণ সব মাফ, এটাই যেন তৃণমূলের নীতি। দুষ্কৃতীদের মনে নেই শাস্তির ভীতি। এ রাজ্যে কি আইনের শাসন বলে আর কিছুই নেই? শাসকের আইনি কি শেষ কথা? তাই কি দুষ্কৃতীরা এত বেপরোয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।